অভিমানী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার এর মন খারাপ। রাসূলের সঙ্গে কি একটা ঠুকনো কারণে যেন হঠাৎই অভিমান করে বসেছেন। স্বচ্ছ কাচের মতো কিশোরী মন তো। একটু আঁচড়ে গভীর দাগ পড়ে যায়। অভিমানে সকাল থেকে না খাওয়া। কিশোরী মুখটা এতটুকুনি হয়ে আছে মমতার জন্যই। রাসূলও সকাল থেকে ঘরে নেই। সেই যে বেরিয়েছেন আর ফেরার নামটি নেই। একা একা অভিমান আরও কতক্ষণ রাখা যায়। একজন যে তার মুখ থেকে একটু সুরেলা ডাক শোনার জন্য বসে আছে, সেদিকে কি তার কোনো খেয়াল আছে? বুক ফেটে কান্না আসছে, কিন্তু লোকলজ্জার ভয়ে কাঁদতে পারছি না। আর রাসূলের অন্য স্ত্রী যদি জানতে পারেন যে এই সামান্য কারণে আয়েশা কেঁদে বুক ভাসাচ্ছেন, কি হাসিটাই না করবেন তারা। তাহলে একা একা এখন আর কি করব অভিমানী আয়েশা। এ যাতনা তার যে আর সহ্য হচ্ছে না। কখন আসবেন তিনি, কখন ডাকবেন প্রিয়তম নাম ধরে। ঘরের দরজায় টোকা পড়ল। মনে হচ্ছে এতক্ষণে অভিমানে জমানো কথা সব একসঙ্গে বেরিয়ে আসবে। হৃদয়টা কেমন খলবলিয়ে উঠল। কিন্তু তিনিও কঠিন পাত্রী। সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সালামের জবাব দিলেন, তবে মোটেও ফিরে তাকালেন না তার দিকে। এত সহজে হেরে যাওয়ার পাত্রী নন তিনি। বুকভরা অভিমান এত অস্থান্তরে বিকোবেন না। মহামূল্য কিনতে হবে আজ তিনি অপেক্ষা করছেন। রাসূলের হাতে একটি খেজুরের পাত্র। কিছুক্ষণ আগেই পাত্র এক সাহাবী তার বাগানে সবচেয়ে ভালো কিছু খেজুর রাসূল হাদিয়া দিয়ে গেছেন। তিনি জানেন এই খেজুরগুলো আয়েশার খুব পছন্দ। তাই দেরি না করে চলে এসেছেন ঘরে। ঘরে যে আয়েশা অভিমান করে বসে আছেন, এবং তিনি ভালো করেই জানেন অভিমানী কিশোরী আয়েশার রাগ কিভাবে ভাঙাতে হয়। সেটাও তার অগোচরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, হুমায়রা পাখি, এই দেখো তোমার প্রিয় খেজুর। আল্লাহর নাম নিয়ে খেজুরগুলো খেয়ে নাও। আয়েশার বুক থেকে সমস্ত অভিমান এক নিমিষে যেন হাওয়া হয়ে উঠে গেল। আহ, কি মধুর করে ডাকেন তিনি। তিনি ফিরে তাকালেন। থালা থেকে দুইটি খেজুর উঠিয়ে মুখে দিতে দিতে কপট রাগ দেখিয়ে বললেন, আল্লাহর নামেই তো খাবো। এতদিন কি আমি আমার বাবার নামেই খেয়েছি? কিশোরী আয়েশার এমন আচ্ছা রকম জবাব শুনে রাসূল অনেকক্ষণ ধরে হাসলেন। প্রিয়তমা, আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মতো অভিমান ভাঙাবেন? স্ত্রীর রাগ অভিমান ভাঙানো সুন্নত।